তেরাবাজার মাদ্রাসার খেদমতে আছি, মসজিদের খতিবের দায়িত্বে আছি। তেরাবাজার জামে মসজিদে যখন জুমা নামাজ হয় জায়গা পাবেন না ইনশাআল্লাহ, এত মানুষ এখানে জমা হয়। এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের একটা ফসল। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দুয়ার বদৌলতে আমার বাবা আলহাজ জমিরউদ্দিন সাহেব অত্যন্ত বেশি দোয়া করতো আমার জন্য। আমাকে এই রাস্তা দিয়ে বারবার মাদ্রাসা নিয়ে গেছে। তে বাবার চোখের পানি আল্লাহ তাআলা কবুল করছেন, যার কারণে আপনাদের খেদমত করার মতো সৎ সাহস নিয়ে এখানে বসছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কি পরিমাণ ভালোবাসেন, কি পরিমাণ মহব্বত করেন, এই কথাটি আজকে আপনাদের বলবো একটু। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে তিনাকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। এই পৃথিবীতে আল্লাহর রাসূল দুনিয়াতে এসে পথ ভোলা দিকদিশেহারা বিপন্ন মানব জাতিকে সত্যের সঠিক পন্থের সন্ধান দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার। আল্লাহ বলেন ও আমার বান্দারা, তোমরা জাহান্নামের কিনারায় ছিলা, জাহান্নামের দ্বারপ্রান্তে ছিলা। সেখান থেকে আমি তোমাদেরকে হেদায়েত করে আমি তোমাদেরকে উদ্ধার করেছি। কার মাধ্যমে? আমার নবীর মাধ্যমে। আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জন্য বারবার কান্না করেন, বারবার কান্দেন। আল্লাহ তাআলার দরবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিমাণ কান্দেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও বাবাজিরা খেয়াল করেন, একটা জিনিস মনে রাখবেন, রাত্র যত গভীর হয় দুনিয়ার দোকানপাট বন্ধ হইয়া যায়, আল্লাহর দরজা টাস টাস করে খুইলা যায়। দুনিয়ার সিস্টেম হলো রাত্র গভীর হইলে দুনিয়ার দোকান বন্ধ হয়ে যায়। আল্লাহ তাআলার সিস্টেম হইল আল্লাহ তাআলা রহমতের দরজা, মাফের দরজা, ক্ষমার দরজা টাস টাস কইরা খুইলা যা। এই জন্যে রাত্র যত গভীর হইতেছে দোয়া কবুল হওয়ার সময় আসতেছে। তো একদিন রাত্রিবেলায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে শায়িত। হঠাৎ করে আয়েশা সিদ্দিকা ঘুমের মধ্যে সজাগ পেয়ে গেছেন। সজাগ পেয়ে তার বিছানায় দেখেন নবীজি বিছানার মধ্যে নাই। কই গেল নবীজি? এত রাত্র বেলায় কোথায় তিনি চইলা গেলেন? এই কামরাই খুঁজেন তাও পাই না, ওই কামরাই খুঁজে তাও তিনি পাই না। খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকিতে চইলা গেছে। জান্নাতুল বাকিতে যায়া দেখে আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতেছে, একটা আয়াত পড়তেছে আর চোখ দিয়া গড়ায় গড়ায় পানি পড়তেছে। আয়াতটা হলো ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আয়াতটার অর্থ হলো আল্লাহ তোমার এই আদরের বান্দা, তোমার আশেকান জাকেরান শাকেরান পিয়ারা বান্দা, যাদেরকে বানানোর পরে তোমার কুদরতি কলিজা ঠান্ডা হয়ে গেছে, ওই মানুষকে তুমি যদি আগুনে পোড়াও, ওই মানুষদেরকে তুমি যদি জাহান্নামে পোড়াও, তুমি তো পারবা, তুমি ক্ষমতার মালিক। আর তুমি যদি মাফ করে দাও, তুমি তো গাফুরুর রাহিম। এই আয়াতটা পড়তেছে আর কাঁদতেছে, চোখ দিয়ে গড়ায় গড়ায় পানি পড়তেছে। এই আয়াত দিয়ে কান্দে আল্লাহর হাবিব আল্লাহ তাআলার দরবারে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরিয়ায় জুস মেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও আমার হাবিব, তুমি যেহেতু তোমার উম্মতের জন্য কান্না করো, অতএব তুমি আজকে যা চাইবা আমি তোমাকে তাই দিব। এমন এমন পরিমাণ তোমারে দিব যেই পরিমাণ পাইয়া তুমি খুশি হইয়া যাইবা। এই আয়াতটা যখন নাজিল হয়েছে, আল্লাহর হাবিব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে বলে, ও রাব্বে কারীম, মাওলায়ে কারীম,
করিম, আমি তোমার কাছে একটা আবেদন জানাই, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামের আগুনে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি খুশি হব না। বাবাজিরা খেয়াল করেন, আপনার প্রতি আমার প্রতি সকলের প্রতি আল্লাহর হাবিবের মহব্বত কত বেশি। আল্লাহ তাআলা কোরআনে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, আমি তোমাদের মধ্য হইতে আমার একজন রাসূলকে তোমাদের কাছে প্রেরণ করেছি। এই রাসূলটার দিলটা এত নরম, তোমরা কষ্ট পাইলে রাসূল কষ্ট পায়, তোমরা ব্যথা পাইলে রাসূল ব্যথা পায়, তোমরা জাহান্নামের আগুনে জ্বললে আল্লাহ রাসূল কষ্ট পায়। অতএব আমি আমার হাবিবকে কষ্ট দিতে চাই না তোমাদেরকে জাহান্নামে পোড়ায়া। বাবাজিরা খেয়াল করেন, একদিন আল্লাহর হাবিব রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার দরবারে আবার দোয়া করে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচাও, আমার উম্মতদেরকে বাঁচাও, আমার উম্মতদেরকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরিল ফেরেশতাকে পাঠাইয়া দিয়েছে, যাও যাও জিবরিল, আমার হাবিবকে জানায়া দাও আমি তো আমার বান্দাদেরকে মাফ কইরাই দিব, মাফ কইরাই দিব। তখন আল্লাহর রাসূল আল্লাহ তাআলাকে বলেন, ও রব্বে কারীম, মাওলায়ে কারীম, রব্বে কারীম, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে জ্বলবে ততক্ষণ পর্যন্ত আমি খুশি হব না। এত মোহব্বত আপনার প্রতি আমার প্রতি। কিন্তু আজকের যারা যুবক বাবারা, এরা বুঝে না বিষয়গুলো। যৌবনের তাড়নায় উশৃঙ্খলতা, গায়ে শক্তি আছে, হিম্মত আছে, এখন কত ধরনের কত কথা। আজকে এখানে আসছে, পিতামাতার কাছে ছুটি নিয়ে আসছে, বাবা মার কাছ থেকে বলে আসছে মাহফিলে যায়, কিন্তু মাহফিলে এসে দোকানপাটে আড্ডা, খানার টেবিলে আড্ডা, চাষটলে আড্ডা। ও ভাই, এই যে ওয়াজ মাহফিল আর ওই চাষটল, নির্বাচনী জনসভা, এগুলোর মধ্যে ব্যবধান আছে না নাই? হ্যাঁ, পাথরে পাথরে বেশ কম আছে, পানিয়ে পানিয়ে বেশ কম আছে। জমজমের পানি আমাদের দেশের পানি, ব্যবধান আছে না নাই? হজরে আসওয়াদ পাথর, জামালপুর রেল স্টেশনের পাথর, ব্যবধান আছে না নাই? ও ভাই, আছে না নাই? আবে জমজম খুরদা বুদাম, আবে সুরা কাই খোরাম, বাদশাহী করদা বুদাম, পাশে বানি কাই কোনাম। জমজমের পানি খাওয়ার সুযোগ পাইলে কেউ আর দেশীয় পানি খাই না, লবণাক্ত পানি খাই না। কেউ যদি মেম্বারি করার সুযোগ পায়, ও কিন্তু কোনোদিন চৌকিদারি করে না। বাদশাহী করার সুযোগ পাইলে চৌকিদারি কিন্তু কেউ করে না। ও বাবাজিরা খেয়াল করেন, আজকে যেহেতু আমরা কোরআনের মাহফিলে আসার সুযোগ পেয়েছি, এখানে ইন্তজাম করা হয়েছে। মকবুলিয়া মাদ্রাসার শিক্ষকরা, আজিজ তুলাবারা অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে, অনেক কষ্টের মাধ্যমে আজকে আমাদের এরা কোরআনের আয়োজন করেছে। আলেম উলামাদের পদাচরণা হয়েছে। এই কোরআনের বরকতে, ইলমের বরকতে, আজিজ তুলাবাদের বরকতে, আলেম উলামাদের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের পাপ রাশি ক্ষমা কইরা দিবেন। ও বাবাজিরা, একটা ঘটনা আপনাদেরকে শোনাই। বলখের বাদশাহ নাম হলো ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহু তাআলা। একদিন বিরাট রাজ সিংহাসনের মধ্যে বসিয়া আরাম করতেছে রাত্রিবেলায়। হঠাৎ করে তার ঘরের ছাদের মধ্যে আওয়াজ পাওয়া যায়, কে যেন টক টক করে বেড়ায়, কে যেন এরকম টক টক করে বেড়াইতেছে ঘরের ছাদের মধ্যে। ইব্রাহিম আদহাম রাহিমাহুল্লাহু তাআলা জিজ্ঞাসা করে, ও কে তুমি, কাকে চাও, বলো বলো বলো, আমার ঘরের ছাদের মধ্যে তুমি কি, কেন তুমি কি খুঁজো, কি চাও? তখন ওই ব্যক্তি বলে,
আমার একটা উট হারায় গেছে, উটটা খোঁজার জন্য আমি এখানে চলে আসছি। বাদশা রাগান্বিত হয়ে গেছে, ধমক দিয়েছে, বেটা বেআকল নাদান ব্যক্তি, তোমার উট হারায় গেছে, উটটা তুমি খুঁজে বাবা চারণ ভূমিতে, মাঠে জঙ্গলে, বিল্ডিং এর ছাদের উপর উট পাওয়া যায় নাকি? বেটা বোকা, দূর হয়ে যা, দূর হয়ে যা। এই কথা বলার পরে ওই ব্যক্তি ঘরের ছাদ থেকে বলতেছে, আগার বারবাম নায়া বাম মানে সতরা তো কায়াবি বরি তখতে খুদায়া, আগার বারবাম নায়া বাম মানে সতরা তো কায়াবি বরি তখতে খুদায়া। ঘরের ছাদ থেকে ব্যক্তি বলে, ও বাদশাহ, গোরের ছাদে যদি উট না পাওয়া যায়, আরামের বিছানায় শুইয়া শুইয়া আল্লাহরে পাওয়া যায়নি। আরামে বিছানায় শুইয়া শুইয়া আল্লাহরে পাইতে চাও? চাষটলে ঘোরাঘুরি কইরা, রাস্তায় হাঁটাহুটা কইরা, ও যুবক তুমি আল্লাহরে পাবে চাও? আল্লাহরে পাইতে হইলে আল্লাহর বেহেশতের বাগানে আসতে হবে। একটু কালেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله لا إله إلا الله। ও ভাই বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না, দয়াল আল্লাহ দয়া কর পোড়াও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বাবাজিরা খেয়াল করেন, এটা বেহেশতের বাগান, এখানে আসিলে আল্লাহরে পাওয়া যায়। হুজুর এটা কি কইলেন? ইনু আইলে আল্লাহরে পাওয়া যাব? প্রশ্ন আসে না নাই? আচ্ছা, এই যে আমাদের সোনার বাংলা বাস স্ট্যান্ড আছে না, এই সোনার বাংলা বাস স্ট্যান্ডের মধ্যে একটা সোনার বাংলা গাড়ি রেডি কইরা অ্যাসিস্ট্যান্ট বলে, ঢাকা ঢাকা মহাখালী গাবতলী নোয়াখালী, বলে না? বলে না? ঢাকা কোথায়? এখান থেকে 200 কিলোমিটার দূরে। কিন্তু শেরপুর বাস স্ট্যান্ড মিনালে বারবার এসে বলে, ঢাকা ঢাকা নোয়াখালী নোয়াখালী গাবতলী গাবতলী। এ নাকি নোয়াখালী গাবতলী আছে, ঢাকা মহাখালী আছে। তাহলে এখানে এই কথা কয় কেন? এখানে যদিও নোয়াখালী গাবতলী নাই, যদিও মহাখালী এখানে নাই, কিন্তু এখানে এমন একটা সিস্টেম আছে, ওই সিস্টেম একটা বাহন আছে, ওই বাহনের মধ্যে টিকিট কাইটা বসলে আল্লাহর রহমতে 4-5 ঘন্টার মধ্যে তারে মহাখালী পৌঁছাইয়া দিবে। ও বাবারা, আমরা যে বলি এটা বেহেশতের বাগান, এখানে আল্লাহর দরবার, আল্লাহরে পাইবা। ও ভাই, একটু সুন্দর হয়ে আজমতের সাথে, তাকরিমের সাথে, ভক্তি শ্রদ্ধা মহব্বত নিয়ে আসো, একটু বসো, দেখো, এখান থেকেই তুমি তোমার আল্লাহরে পাইয়া যাইবা, এখান থেকেই তুমি তোমার জান্নাত পেয়ে যাবা। এখানে আইসা একটু বইসা যদি তোমার দিলটা নরম হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে খুশি করে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবে। তো বাবাজিরা বলতেছিলাম, আল্লাহর নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য এত দয়া, এত মায়া, এত ভালোবাসা।
বারবার কান্না করে আল্লাহ আমার উম্মতদেরকে মাফ করে দাও। ও বাবাজির একটা আশ্চর্য হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল একটা হাদিসে বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবাতুন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যত নবীরে পাঠাইছে, সকল নবীর দোয়া দুনিয়াতেই আল্লাহ কবুল করতেন। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা এমন একটা দুয়ার পাওয়ার দিছে, যেই দুয়ার পাওয়ারটা দুনিয়াতে সকল নবীরা খাটায় দিয়েছে, সকল নবীরা দুনিয়ার পাওয়ারটা খাটায় দিয়েছে। কিন্তু আপনার আমার হাবিব রাসূল কারীম ওই দুনিয়ার পাওয়ারটা দুনিয়াতে খাটাই নাই, আপনার আমার জন্যে হাসরে মাঠের দিনের লাইগা রিজার্ভ রাইখা দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সব নবীরা দুয়ার পাওয়ার খাটাই দিছে। নূহ আলাইহিস সালাম দুয়ার পাওয়ার খাটাইছে দুনিয়াতে। আল্লাহরে বলে, রাব্বে কারিম 950 বছর দাওয়াত দিলাম, একটা মানুষ ইসলাম কবুল করে না। আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছে, আবেদন করেছে। وقال نوح ربي لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا وقال نوح ربي ও দয়াময় আল্লাহ, লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, দুনিয়াতে একটা কাফেরের বাচ্চারে দুনিয়াতে আর জীবিত রাখো না। এই কাফেরের বাচ্চাদেরকে দুনিয়াতে জীবিত রাখলে এদের ঘর থেকে কাফিরি হবে, তোমার খোদাদ্রোহী করবে, তোমার ধর্মের বিরোধিতা করবে, অতএব এদেরকে হালাক করে দাও, ধ্বংস করে দাও। আল্লাহ দোয়া কবুল করে মহাপ্লাবন দিয়ে, বন্যা দিয়ে সব মানুষকে ধ্বংস করে দিয়ে গুটি কয়েক মানুষ যারা ঈমান আনছিল তাদেরকে বাঁচায় দিয়েছে। এই দুয়ার পাওয়ারটা নূহ আলাইহিস সালাম দুনিয়াতে খাড়াইয়ে দিছে। এরকম অনেক নবী খাড়াইছে, কিন্তু সব বললাম না। কিন্তু আপনার আমার হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুয়ার পাওয়ারটা দুনিয়াতে খাটাই নাই, আপনার আমার জন্য রিজার্ভ রাইখে দিয়া হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, ওই যে রবি আজকে যাহা অনেক দূরে আছে, হাসরের মাঠে পৌঁছবে তাহা অর্ধ হাতের কাছে। গুনাহগারের মাথার মগজে পড়বে গলে গলে, কারোর হাঁটু কারোর মাজা ডুববে গামের জলে, এত নিকট পৌঁছবে বলে লাগবে ভীষণ তাপ, সেই তাপেতে পাইবে সাজা যাহার যেমন পাপ। ও বাবাজিরা খেয়াল করেন, হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে একটা আসন দিবেন, একটা জায়গা দিবেন, যেই জায়গার নাম হলো মাকামে মাহমুদ। ওই জায়গার মধ্যে আল্লাহর হাবিব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় লুটিয়ে পড়বেন। সেজদায় গিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, আমার উম্মতকে বাঁচাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে সম্বোধন করে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা সালতুতা ওয়াশফা তুশাফা। ও মুহাম্মদ, ও আমার হাবিব, তুমি যা দোয়া করো, তোমার মাথাটা উঠাও, তোমার মাথা উঠাও, তুমি যা বলবা সব আজকে আমি তোমার কবুল কইরা নিব। তখন আল্লাহ তাআলার দরবারে একটাই আরজি করবে, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। এই জন্য হাদিস শরীফ আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। কিলা ইয়া রাসূলাল্লাহ মান আবা? ক্বালা তালি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহর হাবিব বলেন, আমার প্রত্যেক উম্মতরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। খুশির খবর না এটা? মা যারা আছেন আপনারা আলহামদুলিল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ও বাবাজিরা, কোন বান্দা যদি একবার আল্লাহর নাম উচ্চারণ করে, আল্লাহ বলেন না একটু আরো জোরে, দয়া নিয়া মায়া কইরা মহব্বতে, আল্লাহ, মায়া কইরা আল্লাহ আল্লাহ। একবার যদি কোনো ব্যক্তি আল্লাহ শব্দটা মায়া নিয়ে, দরদ নিয়ে, ভালোবাসা নিয়ে ডাকে, আল্লাহ তার একবার ডাকে 60 বার জবাব দান করে।
এই জন্য যখন কোনো ব্যক্তির জবান দিয়া সুবহানাল্লাহ বের হয়, আল্লাহ তাআলা তার দিকে কুদরতি নজরে চায়া চায়া থাকে। ও বাবাজিরা, আপনি যদি কোনো নাত গাইতে পারেন, আপনি যদি কোনো কোরআন তেলাওয়াত করতে পারেন, আপনি যদি কোনো গজল গাইতে পারেন, আর এই নাতটা গজলটা তেলাওয়াতটা কেউ রেকর্ড করে আবার আপনার আড়ালে আড়ালে শুনে, আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, এক বাড়িতে আপনার গাওয়া নাতটা গজলটা তেলাওয়াতটা শোনা যায়, আরে আরে কে এই ঘরের মধ্যে আমার নাত গায়, আমার গজল গায়। কোনো ব্যক্তির গানও যদি গায়, ওই গানটাও যদি রেকর্ড করে ও ওর দিকে চায়া থাকে, আরে আমার গানটা কে বাজায়। ঠিক তদ্রুপভাবে আপনার জবান দিয়ে যখন আল্লাহ শব্দ উচ্চারণ হয়, সুবহানাল্লাহ উচ্চারণ হয়, কোরআন তেলাওয়াত উচ্চারণ হয়, আল্লাহ তাআলা আপনার দিকে রহমতের নজরে চায়া চায়া থাকে। ও বাবাজিরা, একে চশমে জাদন গাফেলা যা শাহে নবাসি, একে চশমে জাদন গাফেলা যা শাহে নবাসি, শায়দ কেও নেগাহ কুনা দাগাহ নবাসি। তুমি সদা সর্বদা এমন অবস্থায় থাকো যেন আল্লাহর রহমতের নজরে তুমি থাকো। এই পাগড়িওয়ালা, এই বেটা বসো বসো। তুমি সদা সর্বদা এমন অবস্থায় থাকো যেন আল্লাহ তাআলার রহমতের নজরে তুমি থাকো। যখন আপনার জবান দিয়া একবার সুবহানাল্লাহ বের হয়, কোনো ব্যক্তি যদি সকালে 100 বার সুবহানাল্লাহ বলে, 100 বার কি বলে একটু বলুন না দেখি, সুবহানাল্লাহ বলুন না, একটু বলুন না, মুখটা নাড়ান না। 100 বার সুবহানাল্লাহ বললে আল্লাহ তার আমল নামায় 100 গোলাম আজাদ করার নেকি দান করেন। ও বাবাজিরা, 100 গোলাম আজাদ করা চারটেখানি বিষয় না। 100 মানুষে কিনে আল্লাহ রাস্তায় দান করলে যেই পরিমাণ নেকি হয়, ওই পরিমাণ নেকি আপনার আমল নামায় জমা হয়। কোনো ব্যক্তি যদি সকালে 100 বার সুবহানাল্লাহ পড়ে, আবার বিকালে 100 বার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ তাআলা তার আমল নামায় 100 হজ করার নেকি মিলা দেয়। ও ভাই, কি পড়লে? সকালে 100 বার সুবহানাল্লাহ, রাত্রে বা বিকালে 100 বার সুবহানাল্লাহ। মা যারা আছেন, আমার বোনেরা যারা আছেন, একটু খেয়াল করেন, আপনারা যত কষ্ট করে আসছেন, একটু কিছু হাদিয়া লয়ে যান, একটু সবক লয়ে যান। সকালে সুবহানাল্লাহ 100 বার, বিকালে সুবহানাল্লাহ 100 বার পড়লে 100 নফল হজ করলে যেই পরিমাণ নেকি হয়, ওই পরিমাণ নেকি তার আমল নামায় জমা হয়। দুইটা নেকি পাইলাম, একটা হলো 100 গোলাম আজাদ করার নেকি, আরেকটা হলো 100 হজের নেকি। ও ভাই, নেকি মানে আপনার কাছে মাল, নেকির একটা মাল, যার কাছে মাল